ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 28/4/1974। स्थूल के साथ साथ सूक्ष्म साधनों से ईश्वरीय सेवा में सफलता। तो बाबा বলছে যদি আমরা ঈশ্বরীয় সেবায় সাফল্য অর্জন করতে চাই তাহলে আমাদের স্থূল সাধন তো ব্যবহার করবই, তার সাথে সাথে সূক্ষ্ম সাধনও ব্যবহার করতে হবে। तो बाबा बोलছেন आज के इस संगठन को कौन सा संगठन कहेंगे। বাবা বলছে আমার সামনে তো আমার সব সন্তানেরা বসে আছে, এটা একটা সংগঠন, তাহলে আমি এই সংগঠনকে কি নামে ডাকব। इस संगठन की जिम्मेवारी की विशेषता क्या है। এই যে সংগঠনে সব আমার দায়িত্বশীল যে সন্তানেরা বসে আছে, তো এই সংগঠনের দায়িত্বের विशेषत्व की। क्या आपने इन सब बातों को अपने संगठन में स्पष्ट किया है। तो बाबा বলছে আমরা কি আমাদের দায়িত্বগুলোকে আমাদের এই সংগঠনের মধ্যে স্পষ্ট করেছি। মানে আমরা বাবার সন্তান হলাম, আমরা ব্রহ্মকুমারী হলাম, ব্রহ্মকুমার হলাম, আমরা সেন্টারে যাচ্ছি আসছি, মধুবন যাচ্ছি আসছি, কত বছর ধরে জ্ঞানে চলছি, কিন্তু আমাদের যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব আমাদের নিজের সামনে এটা কি স্পষ্ট আছে। মানে খালি আমি নারায়ণ হব বা আমি উঁচু পদ পাবো সেই হিসেবে আমি পড়াশোনা করছি, এটা ছাড়াও আমার একটা দায়িত্ব আছে। তো ওই দায়িত্ব আমার সামনে কি আমার দায়িত্ব স্পষ্ট। হ্যাঁ, যেমন আমরা যে সংসারে থাকি সেখানে আমাদের দায়িত্ব অনেকটা স্পষ্ট থাকে কি আমার বয়স্ক মা বাবা আছে, ওনাকে দেখতে হবে, আমার যদি সন্তান থাকে, ছোটো ভাই বোন থাকে, ওদের জন্য আমাদের এই করতে হবে, আমার একটা বাড়ি না থাকলে আমাকে একটা বাড়ি করতে হবে, আমাদের ঘরে আর্থিক অবস্থা ভালো না থাকলে আমাকে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, টাকা রোজগার করতে হবে। হ্যাঁ, আমার দায়িত্ব আমার কাছে ক্লিয়ার থাকে। তো একইভাবে আমরা যখন বাবার হয়েছি, আমরা যখন এই সংগঠনে এসেছি, এই সংগঠনে আমাদের প্রত্যেকের কাছে কিছু বিশেষত্ব আছে, কিছু বিশেষ বিশেষ দায়িত্ব আছে আমাদের, সেটা আমাদের সামনে স্পষ্ট কিনা। क्या जिम्मेवारी मिली है या ली है। তো বাবা বলছে এই যে তোমাদের দায়িত্ব, সেটা কি তোমরা পেয়েছো না দায়িত্বটা নিয়েছো। দায়িত্ব পাওয়া আর দায়িত্ব নেওয়া দুটোতেই আবার তফাৎ আছে। দায়িত্ব পাওয়া মানে আমাকে দিয়েছে, বাবা বললো এটা কর, বা নিমিত্ত যারা আছেন তারা বললো এটা করে দাও, ওটা করে দাও, সেটা দায়িত্ব পেয়েছি। আর দায়িত্ব নিয়েছি হচ্ছে আমি দেখলাম কোথাও কোনো একটা সেবা আছে, কিছু করা যেতে পারে আর আমার ইচ্ছে আমি ওটা করব, তো আমি হাত বাড়িয়ে সে দায়িত্বটা নিয়ে নিলাম कि এখন থেকে এই কাজটা আমি করে দেবো। तो जिम्मेवारी मिली है या जिम्मेवारी ली है। क्या अपनी स्थिति को ऊंच और परिपक्व बनाने की जिम्मेवारी मिली है या ली नहीं है। तो बाबा আমাদেরকে জিজ্ঞেস করছেন এবার আমাদের কী কী দায়িত্ব আছে। তো বাবা বলছে আমাদের সকলকে নিজের স্থিতিকে উচ্চ বানাতে হবে, আমাদের স্থিতিকে পরিপক্ক বানাতে হবে। তো সেই দায়িত্বটা আমরা পেয়েছি না আমরা এখনও নিইনি দায়িত্বটাকে। क्या ऐसा मानते हो कि मेमोरेंडम बनाने की जिम्मेवारी ली है और अपनी स्थिति बनाने की जिम्मेवारी मिली है। तो बाबा বলছে তোমরা কি ভাবছো কি আমরা মেমোরেন্ডাম বানাবো স্মারকলিপি, এটা তৈরি করার দায়িত্বটা আমাদের, সেটা আমরা নিয়ে নিয়েছি। আর আমাদের নিজের যে স্থিতি বানাতে হবে সেটার দায়িত্ব আমরা পেয়েছি। তো বাবা এখানে বারে বারে আমাদেরকে দায়িত্ব পেয়েছি
আর দায়িত্ব নিয়েছি, দুইটা বারে বারে আমাদেরকে বোঝাচ্ছেন। তো দায়িত্ব পেয়েছি মানে আমাকে বাবা দিয়েছে বা নিমিত্ত আত্মা দিয়েছে, তার মানে হচ্ছে মানে আমি চাইছি না, কিন্তু আমাকে বলা হচ্ছে তুমি এটা করে দাও করে দাও করে দাও, সেই হিসেবে আমি ওটা করে দিচ্ছি। আর দায়িত্ব নিচ্ছি তার মানে আমার ইচ্ছে আমি এটা করে দিই। তো যেখানে দায়িত্ব নেব তো সেটা হবে বা বলে সে কাজটার যে রেজাল্ট সেটা কিন্তু অনেক বেশি, মানে বা বলে না যে কাজটা আমি নিজে হাত বাড়িয়ে করে নেব সে কাজের যে ফল সেটা কিন্তু অনেক উঁচু মানের হবে। আর কেউ আমাকে বলেছে তারপরে আমি করে দিয়েছি ভালোভাবে, কিন্তু সেই যে রেজাল্ট হবে সেটা কিন্তু আমিও পাবো, আর যে নিমিত্ত হয়েছে আমাকে ওই কাজটা দেওয়ার তারও ভাগের মধ্যে কিছুটা চলে যাবে। সেজন্য সেই কাজের যে ফল সে ফলটা কিন্তু ভাগাভাগি হয়ে যাচ্ছে বলে রেজাল্টটা কিন্তু কম, মানে প্রাপ্তিটা কম। সেটা ভাবলে যখনই কিছু আমাদের মনের মধ্যে মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর সংকল্প আসে কি এই সেবাটা করে দিই বা এই দান পুণ্যটা করে দিই, যে কোনো রকম যে কোনো জায়গায় ভাবলে যখনই ভালো সংকল্প আসে তখনই তুমি সাথে সাথে করে দিও। কেন ভালো সংকল্প আবার বেশিক্ষণ মনের মধ্যে থাকে না, তার পেছনেই আবার কিছু ব্যর্থ আসবে, তারপরে কখনো আবার প্লাস মাইনাস আসবে, না এটা করলে আবার এই ক্ষতি হতে পারে ওই ক্ষতি হতে পারে, সেরকম আবার সংকল্পগুলো আবার সরেও যায়। তার জন্য যখনই আমার মনে হয় কোনো ভালো কাজ আমি করতে পারবো, মানে এটা আমি দায়িত্ব সহকারে করতেই পারবো, যখনই ভালো সংকল্প আসছে আমাদের করে নেওয়া উচিত। তার মানে বারে বারে বলছে দায়িত্ব আমাদের নিয়ে নেওয়া উচিত, যে দায়িত্বগুলো আমার মনে হয় আমি পালন করতে পারবো। তো বাবা যা যা বলছে প্রতিটাই দায়িত্ব, মানে আমাকে নিজেকে সম্পূর্ণ মানাতে হবে, আমাকে সংসারের প্রতিটা আত্মার প্রতি আমার একটা দায়িত্ব আছে, এই সৃষ্টির 5 তত্ত্ব সেগুলো চেঞ্জ করার প্রতি আমার এক দায়িত্ব আছে। আমার তো অনেকগুলো টাইটেল, আমাদের যেখান যেখান দায়িত্ব সব দায়িত্বগুলো নিজে নিয়ে আমাদেরকে তার উপরে প্রসাদ করা উচিত। এবার বা আগে বলছেন आजकल के समय के अनुसार मुख्य जिम्मेवारी कौन सी है। তো বলছে বর্তমান সময় অনুসারে তোমরা বলো তোমাদের প্রধান দায়িত্ব কোনটা। ईश्वरीय सेवा के तो भिन्न भिन्न साधन और स्वरूप होते जा रहे हैं। বলছে যত যত সময় এগিয়ে যাচ্ছে তো আমাদের বাবার সেবা ঈশ্বরীয় সেবারও বিভিন্ন রকম সাধন আর বিভিন্ন রকম স্বরূপও বেরিয়ে যাচ্ছে। মানে আগে একভাবে সেবা হতো, এখন ওই সেবাটাই অন্যভাবে হচ্ছে। আগে একরকম সাধন ব্যবহার হতো, এখন অন্যরকম সাধন ব্যবহার হচ্ছে। और आगे चलकर और भी होंगे। আর যত যত সময় যাবে ভবিষ্যতে আরও নতুন নতুন পদ্ধতি নতুন নতুন সাধন আসতেই থাকবে এর মধ্যে। लेकिन लास्ट इज फास्ट का साधन और स्वरूप कौन सा है। বলছে সাধনও চেঞ্জ হতে থাকবে সময়ের সাথে সাথে, স্বরূপও চেঞ্জ হতে থাকবে সাথে সাথে, কিন্তু লাস্ট ইজ ফার্স্ট, মানে লাস্ট হয়েও আমি ফার্স্ট হয়ে যাব, এরকম সাধন কি আর এরকম স্বরূপ কি। বিচার তো বহুত अच्छे निकाले हैं। হ্যাঁ বা বলছে আমরা তো নানা রকম বিচার বিবেচনা করে আমরা নানা রকম জিনিস তৈরি করেছি, बोर्ड भी लगवाए हैं, আমরা খুব সুন্দর সুন্দর বোর্ডও বানিয়ে ফেলেছি, ফিল্ম भी बनाएंगे, আমার নানা রকম সিনেমাও তৈরি হয়ে যাচ্ছে, মেমোরেন্ডাম भी बनवाएंगे, হ্যাঁ বাবার ভালো ভালো পর্চা বাবার পরিচয় দেওয়ার জ্ঞাপন সব আমরা বের করে ফেলছি। আর शमशान और गाँव में भी जाएंगे, है ना, আমরা সেবা করার জন্য শ্মশানে যাচ্ছি, আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, ये सब ज्ञापन तो करेंगे ही, মানে এগুলো আমরা যে বাবার পরিচয় দেওয়ার বাবার সেবার জন্য এগুলো তো আমরা করবই। लेकिन अपने मस्तक पर कौन सा बोर्ड लगाएंगे, মানে এগুলো হচ্ছে স্থূল। বাবা বলছে কিন্তু আমি গিয়ে গিয়ে যে সেবা করব আমার মস্তকের মধ্যে কোন বোর্ড আমি লাগিয়ে যাব। একটাই আমি স্থূল বোর্ড নিয়ে হাঁটছি, আর বাবা বলছেন আমাদের মস্তকের মধ্যে একটা বোর্ড থাকা উচিত, সে বোর্ড কোনটা হবে। আর आपके इस मुख द्वारा और स्वरूप द्वारा विश्व की हर आत्मा को कौन सा और कैसे
মেমোরেন্ডাম দেঙ্গে। বাবা বলছে এছাড়া মানে আমার মস্তকে দিয়ে আমি কোন বোর্ড নিয়ে যাব, আমার মুখে দিয়ে আর আমার স্বরূপ দিয়ে আমি বিশ্বের প্রতিটা আত্মাকে কোন ধরনের মানে মেমোরেন্ডামটা দেব, মানে স্মারকলিপি তাদের সামনে তুলে ধরব কোনটা। তার মানে আমি স্থূল জিনিস নিয়ে সেবা করছি, সাথে সাথে আমি নিজেও একটা সেবা করছি। আমার মুখ, আমার মস্তক, আমার স্বরূপ এগুলো একটা সেবা করছে। তো আমি আমার মস্তক, আমার স্বরূপ, আমার মুখ দিয়ে কী সেবা করব বাবা সেটা জানতে চাইছি। अपने दिव्य अलौकिक चरित्र और शुभ चिंतन द्वारा और हर्षित मुख के चित्र द्वारा कौन सी अलौकिक फिल्म दिखाएंगे? বাবা বলছেন আমাদের তো চরিত্র এখন দিব্যতাতে ভরপুর অলৌকিক চরিত্র, আর আমাদের চিন্তন শুভ চিন্তন, আর আমাদের মুখ হর্ষিত মুখ। তাহলে বাবা বলছে এই হর্ষিত মুখ দিয়ে, শুভ চিন্তন দিয়ে, দিব্য অলৌকিক চরিত্র দিয়ে তোমরা সকলের সামনে কোন अलौकिक फिल्म तुले धरबे? क्या आप एक ही फिल्म तैयार करेंगे या ये इतने सब संगठन में आए हुए ब्रह्म कुमार मधुबन वरदान भूमि से चैतन्य एवं अलौकिक फिल्म बन निकलेंगे? तो बाबा বলছে তোমরা সবাই মিলে একটা সিনেমা তৈরি করবে, বা তোমরা এতজন যে এখানে এসছো এই সংগঠনে মানে মধুবনে যখন এসছো তোমরা এতগুলো ব্রহ্মকুমার, তারা মধুবনে বরদান ভূমি থেকে চৈতন্য আর অলৌকিক ফিল্ম তৈরি হয়ে হয়ে বেরোবে। মানে আমরা তো যেরকম যাই মধুবনে ভর্তি করার পরে বা বাবা মিলন করার পরে কিছুদিন থাকলে আমাদের মধ্যে তো একটা পরিবর্তন হয়ে আসে। তো বাবা বলছে সেই যে পরিবর্তন এলো সে পরিবর্তনটা যেন আমার মধ্যে একটা অলৌকিক সিনেমার মতো সবার সামনে আমি যেন কিছু প্রেজেন্ট করতে পারি, এরকম হওয়া উচিত। যেন বাবা বলছে আমরা সবাই মিলে একটা জিনিস প্রেজেন্ট করব না, আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল লেভেলে একটা চৈতন্য অলৌকিক সিনেমা ফিল্ম সবার সামনে তুলে ধরব। কোনটা করবে তোমরা? अगर इतनी सब फिल्म हर स्थान पर लोगों को दिखा सको तो क्या यही लास्ट सो फास्ट सर्विस नहीं है? বাবা বলছে চিন্তা করো, আমরা যদি প্রত্যেকে একটা একটা চৈতন্য অলৌকিক ফিল্ম হয়ে যাই মানে তৈরি হয়ে গেলাম, তারপরে আমরা বিভিন্ন স্থানে চলে গেলাম, যখন আমরা মধুবন থেকে ফিরে এলাম এবার আমরা বিভিন্ন স্থানে আর এতগুলো লোকে এতগুলো ফিল্মগুলো দেখছে, তার মানে বাবা বলছে এটা কি লাস্ট সো ফাস্ট সেবা হলো না? আমরা যে সেবাটা করতে চাইছিলাম বাবার পর্চা দিয়ে বোঝাতে আমি কে, বাবাকে, বাবা এসে কী করছে কি না করছে, এই মুহূর্তে আমি চৈতন্য অলৌকিক একটা মানে লিভিং স্যাম্পল হয়ে সবার সামনে দাঁড়িয়ে আছি। তার মানে এটা লাস্ট সো ফাস্ট সার্ভিস হলো না, শেষের দিকে হলেও আমি এটা ফার্স্ট সার্ভিস করলাম, মানে আমাকে দেখেই লোকে সব বুঝে গেল। गांव-गांव में अथवा हर स्थान में सदाकाल की शांति व आनंद का अनुभव एक सेकंड में अपनी अनुभवी मूर्त द्वारा दिखाओ। बाबा চাইছেন আমি প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে বা প্রতিটা স্থানে গিয়ে সদাকালের শান্তি কী হয়, সদাকালের আনন্দ কী হয় সেটাকে এক সেকেন্ডে নিজের अनुभवी मूर्त दिए ताদের सामने देखाई। वक कराओ तो क्या ये कम खर्च बाला नशीन यानी ऊंची परंतु कम खर्च वाली सर्विस नहीं हुई? तो बाबा বলছেন আমরা যদি সদাকালের শান্তি বা সদাকালের আনন্দকে নিজের অনুভবী মূর্ত দিয়ে সবাইকে অনুভব করিয়ে দিই তাহলে এটা কেমন হবে? এটা কম খরচ বালা নসীন এরকম একটা সেবা হবে না, মানে কম খরচায় আমি একটা বড় সেবা করে ফেললাম।
হ্যাঁ না, একটা বাবার জন্য একটা যদি প্রদর্শনী লাগাতাম, অনেকগুলো লোককে ডাকতাম, তখন এত খরচা হতো ওর মধ্যে। কিন্তু এখন আমি নিজেই একেবারে একটা মানে অলৌকিক চৈতন্য সিনেমা হয়ে আমি সদাকালের শান্তি, সদাকালের আনন্দ তাদেরকে একেবারে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, তাদেরকে অনুভব করিয়ে দিচ্ছি ডাইরেক্ট। মানে আমি আর সে আত্মা, আমি ডাইরেক্ট ওকে অনুভব করাচ্ছি, কোনো খরচা নেই, কিছু নেই, কিন্তু প্রাপ্তি অনেক, কেন একেবারে লাইভ দেখতে পাচ্ছে আমাকে। তো বাবা বলছে এটা কম খরচ বালানসীন হয়ে গেল, মানে স্বল্প ব্যয় আর উচ্চমানের সেবা হয়ে গেল। सपूत बच्चों का, सहयोगी बच्चों का और सर्विसेबल बच्चों का हर संकल्प, हर बोल और हर कर्म में यही फर्ज और यही एक सबसे बड़ी जिम्मेवारी है। তো বাবা আমাদেরকে আমাদের দায়িত্বটা এখানে বুঝিয়ে দিল। বাবা বলছে আমরা তো সবাই বাবার সপুত সন্তান, আমরা হলাম বাবার সহযোগী সন্তান, আর আমরা হলাম বাবার সার্ভিসেবল সন্তান। সেজন্য আমাদের কীরকম হওয়া উচিত? আমাদের প্রতিটা সংকল্প, আমাদের প্রতিটা বাণী, আমাদের প্রতিটা কর্মের মধ্যে আমাদের একটা দায়িত্ব আছে, আর এটাই হলো সবার থেকে বড় দায়িত্ব। কি? নিজেকে দিয়ে আমি তাদেরকে অনুভব করাই, এর থেকে বড় আর কোনো সেবা হবে না। आप पांडवों का संगठन अथवा निमित्त बनी हुई आत्माओं का संगठन सिर्फ स्थूल सर्विस के साधन इकट्ठे करने या उन्हें प्रैक्टिकल में लाने तक ही नहीं है। বা বলছে এই যে পাণ্ডবদের একটা সংগঠন আছে, বা নিমিত্ত আত্মারা আছে, বিভিন্ন সেবা কেন্দ্র খুলে রেখেছে, ওদেরও একটা সংগঠন আছে, কিন্তু এইসব সংগঠনের কাজ কি? শুধু স্থূল সার্ভিস যেটা করবে সে সাধনগুলো আমরা একত্রিত করলাম আর সেগুলোকেই প্র্যাকটিক্যালি ইউজ করলাম, সেটা নয়। মানে আমাদের সেবা শুধু স্থূল সেবা মধ্যে সীমিত থাকতে পারে না। स्थूल साधनों के साथ साथ सूक्ष्म साधन और प्लान के साथ साथ प्लेन स्थिति और स्मृति रहे, इन बातों को अपनी जिम्मेवारी समझकर चलना अथवा कर्म करना है। तो আমাদের কি করতে হবে? স্থূল সাধন সাথে সাথে সূক্ষ্ম সাধনও আমরা ব্যবহার করব। মানে স্থূল বা বলেন না আমরা স্টেজে বসে আছি বা স্থূল কাজ করছি, আর সাথে সাথে সূক্ষ্ম সাধন আমাদের মন বুদ্ধিতে কী কী চলছে, মনের স্থিতি। আর এছাড়া বাবা বলছে আমরা প্ল্যান তো করব, হ্যাঁ না, পরিকল্পনা তৈরি করব, কিন্তু যখন করব তখন আমার স্থিতিও যেন প্লেন থাকে। প্লেন মানে একেবারে একরস, বাবাকে স্মরণ করে আমি সুন্দর একটা পরিকল্পনা করছি। তো প্ল্যান বানাবার সময় স্থিতি তোমার যেন প্লেন থাকে, আর স্মৃতিও প্লেন থাকে, মানে আমি কে, আমার কে, এইটুকুনি খালি, আর বাকি কিছু মনে না থাক। তাহলে বাবা বলছে এই বিষয়গুলো সবসময় নিজের দায়িত্বের মধ্যে রেখে কর্ম করো, যে আমাকে স্থূল সাধনের সাথে সূক্ষ্ম সাধন ব্যবহার করতে হবে, আর আমি যখনই প্ল্যানিং করব তখন আমার যেন প্লেন স্থিতি থাকে আর স্মৃতি থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। जो भी यहाँ बैठे हैं वो सब इन बातों की जिम्मेवारी अपने को निमित्त समझ उठाएंगे, तो क्या विहंग मार्ग की सर्विस का रूप नहीं दिखाई देगा। বাবু যেখানে যারা বসে আছে, মানে আমরা সকলেই প্রত্যেকেই যদি দায়িত্ব নিই, আর দায়িত্ব নিতে গিয়ে আমি যদি মনে করি হ্যাঁ আমি এর জন্য নিমিত্ত, আমাকে করতেই হবে, নিমিত্ত মানে আমাকে করতেই হবে, তাহলে বাবা বলছে এটা কি বিহঙ্গ মার্গের সার্ভিস হবে না। বিহঙ্গ মার্গ মানে বিশাল সেবা, তো বিশাল একটা সেবা হয়ে যাবে না। আমরা প্রত্যেকেই যদি দায়িত্ব নিয়ে বাবা সেবাটা করি তাহলে কত বড় একটা সেবা হয়ে যাবে। जैसे ईश्वरीय सेवा केंद्र पर टीचर्स, शिक्षिकाएं और मुख्य आत्माएं हर कार्य की जिम्मेवारी के लिए निमित्त हैं। হ্যাঁ, বাবা হচ্ছে যেমন আমাদের বাবার ঘরগুলো আছে, সেন্টার আছে, সেখানে যে টিচার্সরা আছে বা সেখানে যে মুখ্য অনেকগুলো আত্মারা আছে,
তারা কিন্তু প্রত্যেক কাজের জন্য নিমিত্ত, है ना। প্রতিটা সেন্টারে দিদি আর 2-3 জন থাকে যারা সেন্টারে প্রতিটা জিনিসের জন্য নিমিত্ত। वैसे ही क्या आप अपने को इतना जिम्मेवार या निमित्त समझते हो? আর একইভাবে আমরা সেন্টারে থাকি না, কিন্তু তা সত্ত্বেও আমিও কিন্তু এতটাই দায়িত্ববান, আমি কিন্তু এতটাই নিমিত্ত, তোমরাও মনে করছো? মানে সেন্টারে আছে তাদের অনেক দায়িত্ব, আমি সেন্টারে থাকি না, সেজন্য আমার কোনো দায়িত্ব নেই, আমি কোনো জিনিসের জন্য নিমিত্ত নয়, এরকম ভাবছো না তো? जैसे हर ईश्वरीय मर्यादा को पालन करना और कराना टीचर्स की एक जिम्मेवारी है। बाबा जे टीचर्सদের একটা দায়িত্ব আছে কি বাবা মানে যা যা ঈশ্বরীয় মর্যাদা আমাদেরকে বলেন সেগুলো নিজেরাও তারা পালন করে আর অন্যকেও করায়, এটা টিচার্সদের একটা দায়িত্ব। আর আমাদের क्या आप अपने को हर ईश्वरीय मर्यादाओं के अंदर चलने के निमित्त समझते हो? মানে ওরা সেন্টারে থাকে বলে ওরা ঈশ্বরীয় মর্যাদার পালনও করে আর করায়ও। আর আমরা বাবা বলছে আমরা আমাদের ঘরে থাকি, কিন্তু তার সত্ত্বেও আমি আত্মাও প্রতিটা ঈশ্বরীয় মর্যাদার ভেতরে আমি চলবো, তার জন্য আমি নিমিত্ত, সেটাও তোমরা মনে করছো? या ऐसा मानते हो कि ये टीचर्स और दीदी दादी का ही काम है? বা আমরা ঘরে আছি বলে আমরা ভাবছি তোর এগুলো টিচার্স আর দিদি দাদি মানে যারা মধুবনে আছে তাদের কাজ, আমরা ঘরে থাকি, ঘরের মধ্যে এত মানে ঈশ্বরীয় মর্যাদা না পালন করলেও চলে, এর মধ্যে আমি নিমিত্ত নয়, এরকম একটা ভাবনা। टीचर से भी पहले ये जिम्मेवारी आप निमित्त बने हुए पांडवों की है। বলছে টিচার্সরা যতটা দায়িত্ববান তার থেকেও বেশি দায়িত্ব হচ্ছে তোমাদের, টিচার্সরা যত নিমিত্ত তার থেকেও বেশি নিমিত্ত তোমরা যারা বাইরে আছো। क्योंकि विश्व के आगे চ্যালেঞ্জ की हुई है? কেন? কেন বিশ্বের আগে তোমরা চ্যালেঞ্জ করেছো कि घर गृहस्थ में रहते कमल पुष्प के समान न्यारे और प्यारे रहने का। কেন আমরা বিশ্বের সামনে চ্যালেঞ্জ করেছি কি আমরা দেখো এই সংসারের মধ্যে থেকে ঘর গৃহস্থের মধ্যে থেকেও আমরা কিন্তু পদ্ম ফুলের মতো ন্যাড়া আর পেয়ারা থাকবো, এটা তো আর সেন্টারে যে দিদিরা আছে যারা ওখানে থাকে তারা তো আর করেনি, আমরা বলেছি কি আমরা এই সংসারের ভেতরে থেকে আমরা পাকে পদ্ম ফুল হয়ে দেখাবো, তাহলে আমরা বেশি দায়িত্বশীল, মানে আমরা আগে নিমিত্ত। কিচেন মে রেতে কমল, এবার আমাদের কী কী দায়িত্বের মধ্যে আসছে কি আমরা কিচড় মানে পাকের মধ্যেও আমরা পদ্ম ফুল হব, অথবা কলিযুগী সম্পর্ক মে রেতে ভি ব্রাহ্মণ, মানে আমরা আশেপাশে সব কলিযুগী আত্মার সাথে আমরা সম্পর্কে আছি, তার সত্ত্বেও আমি কিন্তু ব্রাহ্মণ এখানে, মানে কলিযুগে সবাই শূদ্র কিন্তু আমি তাদের সাথে থেকেও আমি কিন্তু ব্রাহ্মণ। इस चैलेंज को प्रैक्टिकल रूप में लाने के निमित्त है না কি টিচার্স, তো এই চ্যালেঞ্জটাকে প্র্যাকটিক্যালে আনবার নিমিত্তকে তোমরা, সেটা তো টিচার্স নয়, মানে সংসারের সামনে তুলে ধরা কি পাকে পদ্ম ফুল হয়ে থাকা যায়, এই কলিযুগী সম্পর্কের মধ্যে থেকেও ব্রাহ্মণ হয়ে থাকা যায়, এটা নিমিত্ত কারা? তোমরা, মানে যারা বাইরে আছে, ওই টিচার্সরা তো নয়। ये पाठ पांडवों का है अथवा प्रवृत्ति में रहने वालों का है, তো এই দায়িত্বটা কাদের, এর মধ্যে ভূমিকা কাদের? পাণ্ডবরা, মানে যারা প্রবৃত্তিতে আছে, যারা আমরা সব সেন্টারে বাইরে থাকি, ঘরে ঘরে থাকি। तो टीचर्स के पास पहुंचने से पहले सैंपल के रूप में आप हो, মানে যে কোনো আত্মা আগে তোমাদেরকে দেখবে, তারপরে তোমাদের মাধ্যমে ওরা বাবার ঘরে যাবে, সেন্টারে যাবে, মানে টিচারের কাছে যাবে। তো টিচারের কাছে যে কোনো আত্মা যে যাচ্ছে ওরা কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, তাহলে প্রথম স্যাম্পল রূপে ওরা যদি কাউকে দেখে ওরা তোমাকে দেখছে, তুমি স্যাম্পল, তোমাকে দেখে ওদের যদি ভালো লাগে, ওদের কোনো জিনিস ওদের আকর্ষিত করে, তখন ওরা তোমার মাধ্যমে ওরা বাবার ঘরে টিচারদের কাছে আছে, তো তুমি হলে প্রথম স্যাম্পল। तो सैंपल को देखकर ही व्यापार करने की हिम्मत और उल्लास आता है
है ना। বাবা বলছে আমরা যখন দোকানেও যাই কেনাকাটা করি স্যাম্পল দেখি আগে, স্যাম্পলটা পছন্দ হলে তারপরে আমরা ব্যবসা করার সাহস করি, উৎসাহ উদ্দীপনা দেখাই, হ্যাঁ এটা খুব ভালো লেগেছে, এরকমই একটা অন্য দেখান, এরকমই দেখান, কিন্তু স্যাম্পল তো পছন্দ করতে হয়। তো বাবা বলছে এই সংসারের মধ্যে আমরা হচ্ছি যারা ঘর গৃহস্থে আছি আমরা প্রত্যেকে হচ্ছি স্যাম্পল। আমাদেরকে দেখে লোকেরা পছন্দ করে তখন ওরা বাবার হবে। ऐसे ही हर बात में निमित्त बन चलने का क्या अपना पाठ समझ कर चलते हो। তো বাবা এখন প্রশ্ন করছে তাহলে তোমরা প্রত্যেকটা বিষয়ে নিজেকে নিমিত্ত মনে করে তোমরা কি তোমাদের পাঠ বা তোমাদের যা ভূমিকা পালন করছো কি সংসারে থেকে, মানে সংসারে সবাই আমাকে দেখছে আমি একজন স্যাম্পল, আমাকে দেখে তারপরেই ওরা বাবার কাছে যাবে, তাহলে আমাকে কীরকম ব্যবহার করতে হবে, আমার ভাবনা চিন্তা কীরকম থাকতে হবে, আমার আচার আচরণ কীরকম থাকতে হবে, এটা মাথায় রেখে তোমরা কাজ করো কি। कई टीचर्स के पास आते हैं, सुनने के बाद पूछते हैं, বারবার বলছে অনেক আত্মারা টিচারদের কাছে চলে আসে, হ্যাঁ না, ব্রহ্মকুমারী সেন্টার কোথায় খুঁজে খাজে ওরা ডাইরেক্ট টিচারের কাছে চলে গেছে, টিচারের কাছে গিয়ে ওরা অনেক কিছু জিজ্ঞেস করলো, তারপরে ওরা জিজ্ঞেস করছে মানে টিচার বলে দিল আমাদের এখানে এই হয় সেই হয় সব বুঝে গেল, তারপরে যারা গেছে তাদের প্রশ্ন কি প্রশ্ন, ऐसा कोई प्रत्यक्ष रूप दिखाओ, ये संभव है अथवा नहीं, इसकी मिसाल मांगते हैं। হ্যাঁ ওখানে গিয়ে যখন বলবে হ্যাঁ সে বাবা এসছে আমাদেরকে পবিত্র থাকতে হয় এ থাকতে হয় অনেক কিছু যখন ওরা শুনলো সেন্টারে গিয়ে ডাইরেক্ট, তখন ওরা ওই টিচার্সদেরকে বলবে আপনি একটা আমাকে না প্রত্যক্ষ এক্সাম্পল দেখান কি এটা সম্ভবও হয়, মানে এটা আপনি যা যা বলছেন এগুলো কি সত্যি সম্ভব এই সংসারে থেকে এরকম অবস্থায়। ওরা মিসাল মাগতে হে, ওরা একটা एग्जाम्पल चाहे। तो टीचर से ज़्यादा रिस्पॉन्सिबल कौन हुआ, হ্যাঁ ওরা একটা নমুনা চাইবে, একটা নমুনা দেখান আপনি যা যা বলছেন এটা হয়। তো বাবা বলছে তাহলে বলো টিচার্স থেকেও বেশি দায়িত্ব কার, টিচারের না তোমাদের, মানে ডাইরেক্ট টিচারের কাছেও এসে ওরা এক্সাম্পল চায় কি সংসারের থেকেও বাবা বলছে সত্যি কথা বলো, যারা রাগ করছে তাদেরকে ক্ষমা করো, হ্যাঁ না দেখে অনেক কিছু দেখবে না, এগুলো কি সম্ভব নাকি, তো এগুলোর জন্য স্যাম্পল লাগবে, তো স্যাম্পল মানে তুমি, তাহলে তুমি বেশি রেসপন্সিবল না টিচার বেশি রেসপন্সিবল, বাবা জিজ্ঞেস করছেন। टीचर्स की मर्यादाएं अपनी है लेकिन आप लोगों की मर्यादाएं टीचर्स से कोई कम नहीं है। টিচারদেরও নিজস্ব মর্যাদা আছে, কিন্তু তোমরা মানে আমরা যে সংসারে আছি তোমাদেরও মর্যাদা টিচার্স থেকে কোনো অংশে কম নেই। কেন, তোমরা স্যাম্পল, তোমাকে দেখে বা তোমাকে মানে অনুসরণ করে ওরা বাবা অবধি যাচ্ছে, জন্য টিচাররা যদি সব কিছু নিয়ম মেনে করে তুমি যেখানে আছো তুমিও কিন্তু একইভাবে নিয়ম মেনে সব কিছু করা উচিত। अमृत वेले से लेकर जो सर्व मर्यादाएं स्मृति वृत्ति दृष्टि और कृति सबके प्रति बनी हुई है, तो क्या वो सबकी बुद्धि में सदा स्पष्ट रहती है। तो वह प्रश्न করছে এবার অমৃত বেলা থেকে আমাদের রাত অবধি বা বলছে আমি সব রকম মর্যাদা তোমাদের দিয়ে রেখেছি, কিসে কিসে, স্মৃতিতে মানে আমার ভাবনা চিন্তা কীরকম হবে, আমার বৃত্তিতে, আমার দৃষ্টিতে আর আমার কৃতিতে মানে কর্মে, সবার জন্য বাবা আমাদের সব রকম মর্যাদা দিয়েছে। তাহলে বাবা বলছে আমাদের প্রত্যেকের বুদ্ধিতে সব সময় প্রতিটা মর্যাদা স্পষ্ট রূপে থাকে, মানে এখনই আমি কিছু বলতে গেলে আমার কীরকম ভাবনা চিন্তা হবে, কীরকম শব্দ ব্যবহার হবে আমার কাছে ক্লিয়ার, এর পরের মুহূর্তে আমি অন্য কিছু করছি সেখানে আমার কীরকম কর্ম হওয়া উচিত আমার কাছে ক্লিয়ার, প্রতিটা ধাপে আমার দৃষ্টি, আমার বৃত্তি, আমার স্মৃতি, আমার কীর্তি সব কিছুর জন্য যে মর্যাদা ওটা আমার সামনে ক্লিয়ার কিনা। क्या हर संकल्प को मर्यादा प्रमाण प्रैक्टिकल में लाते हो। বা বলছে তোমরা তো সংকল্প করো কিন্তু প্রতিটা সংকল্পকে সে মর্যাদার গণ্ডির ভেতরে রেখে সংকল্পটা করে তারপরে কি ওটাকে প্র্যাকটিক্যালি আনো, মানে যেরকম বাবা বলেছে এক্স্যাক্টলি সেইভাবেই আমি সংকল্প করি, এরকম করো কি প্র্যাকটিক্যালে।
না বা বলেছে আমি জানি, কিন্তু এই মুহূর্তে ওরকম সংকল্প আমার মাথায় আসছে না। আমার সংকল্পগুলো ব্যর্থ চলছে, বিকল্প চলছে, আমি রেগে আছি, আমি নানা রকম নেগেটিভ ভাবছি তাকে নিয়ে। আমি জানি এগুলো ঠিক না, কিন্তু আমি প্র্যাকটিক্যালে হচ্ছে না। এরকম হচ্ছে না বাবা যেরকম বলছে এক্স্যাক্টলি আমি সেরকমই ভাবি, কোনটা? ये है प्रैक्टिकल स्वरूप में लास्ट और फास्ट सर्विस का साधन। তাহলে তোমরা যদি ভাবো কি আমরা ফাস্ট সেবা করতে চাই, আমরা তো অনেক লাস্টে এসেছি কিন্তু একবারে ফাস্ট সেবা করব, বাবা বলছে তাইলে এরকম হয়ে যাও। তার মানে আমি আত্মা একেবারে একটা লিভিং স্যাম্পল হয়ে দাঁড়িয়ে থাকি যেখানে আছি, সে সংসারের থেকে একটা লিভিং স্যাম্পল। তাহলে আমি হলাম মাধ্যম লাস্ট থেকে ফার্স্ট সার্ভিস করার। মানে আমাকে লাইভ দেখেই লোকে বাবার পরিচয় পেয়ে যাবে, বাবা প্রত্যক্ষ হয়ে যাবে, ওরা জ্ঞানে চলতে পারে, যা হওয়া ডাইরেক্ট হয়ে যাবে। এত কথা বুঝিয়ে বুঝিয়ে 7 দিনে কোর্স করে কি হবে না হবে, তার থেকে তুমি নিজেই একটা স্যাম্পল হয়ে দাঁড়াও সবার সামনে। আজকে বাবা আমাদেরকে বলছে স্থূল সাধনের সাথে সূক্ষ্ম সাধন ব্যবহার করো। প্ল্যান করার সময় প্লেন স্থিতি রাখো আর স্মৃতি রাখো। আর টিচার্সরা যেমন নিমিত্ত আত্মা, আমরাও সংসারের থেকেও কিন্তু আমাদেরও কম দায়িত্ব নেই, আমরাও কিন্তু নিমিত্ত আত্মা। কেন? আমরা হচ্ছি প্রথম স্যাম্পল, যেটাকে সবাই দেখে। ইভেন সবাই দিদির কাছে এলেও ওরা এসে প্রথমে স্যাম্পল দেখতে চায়, হ্যাঁ না? কীরকম কেউ আছে? অনেকে আবার সেন্টারে যায়, ওখানে গিয়ে আবার জিজ্ঞেস করো আমাদের বাড়ির আশেপাশে কেউ আছে যারা জ্ঞানে চলে, তাহলে ওদের একটা সাপোর্ট সিস্টেম হয়। হ্যাঁ, আচ্ছা ও আছে, ও এরকম থাকে, ও এরকম খাওয়া দাওয়া করে, ও এরকম করে সেন্টারে যায়, তাহলে ওরা একটা স্যাম্পল খোঁজে সবাই। আর আমি নিজেও যদি স্যাম্পল হতে পারি, বা বলছে তুমি লাস্ট সো ফাস্ট সার্ভিস করতে পারবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।